আপনি দয়া করে আমাদেরকে নিয়ে বসেন, আমাদেরকে নিয়ে বসেন, আমাদের মনের কথাগুলো একটু শুনেন। মাননীয় প্রধানমন্ত্রী, আরো অনেক কথা আছে যা বলে শেষ হবে না। আমার অনেক ভাইরা আছে যে 5টার পরে তারা অটো চালায়, আমার অনেক ভাইরা আছে তারা পার্ট টাইম জব করে, আমার বোনরা আছে সেলাই কাম করে, টিউশনি করে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি দয়া করে আপনি দয়া করে আমাদেরকে নিয়ে বসেন, আমাদেরকে নিয়ে বসেন, আমাদের মনের কথাগুলো একটু শুনেন। এই কান্না আমার অভিনয়ের জন্য না, আমি অভিনয় করে কান্না করি না। মাননীয় প্রধানমন্ত্রী, বিগত দিনে আমরা অনেক আন্দোলন করেছি, অনেক কষ্ট করেছি, আমরা জল কামান খেয়েছি, বেতের বাড়ি খেয়েছি, রাবার বুলেটও খেয়েছি, আমাদেরকে সুরাগুলিও দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। 6 ফেব্রুয়ারি আমাদের কর্মচারী ভাইয়েরা শহীদ মিনার থেকে একটা মিছিল বের করে আপনার কাছে যাওয়ার জন্য বা যমুনাতে যাওয়ার জন্য, অন্তর্বর্তী সরকারের কাছে দেখা করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, তখন আমার এই ভাই বোনদের উপরে পুলিশি হামলা হয়, আমার ভাইদের উপরে ছোড়াগুলি দেওয়া হয়, আমার ভাইদেরকে লাঠি পেটা করা হয়। আমার ভাইরা খুব কষ্ট করে, তারা হাসপাতালে ভর্তি। আমার অনেক ভাই আছে যে এখন ঠিক মতো হাঁটতেও পারে না। তারা কি ঈদ করবে না তারা চিকিৎসা করবে? তাদের চিকিৎসার জন্য কে এগিয়ে আসবে? কেউ এগিয়ে আসে না। আমরা কর্মচারী, আমরা বেশি কিছু আবদার করতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি আমাদেরকে এই নির্বাচনের আগে যে আশ্বাস দিয়েছিলেন সেই কথাটা আপনি আমাদেরকে ঘোষণা দিন অতি শীঘ্রই, যাতে আমরা পে স্কেলটা পেতে পারি। সেই 2015 সালে পে স্কেল দিয়েছে, আর কোনো পে স্কেল পাই নাই। আমরা সব দিক দিয়ে বক্তব্য কি আমরা অনেক আশা নিয়ে বেঁচে আছি, আমরা অনেক স্বপ্ন দেখি,